ভিন রাজ্যে কাজ করতে গিয়ে পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু। এদিন বৃহস্পতিবার গভীর রাতে কালনা জাপট এলাকায় মৃতের বাড়িতে ফিরল মৃতের দেহ। সেখান থেকে পাঠানো বেশ কয়েক বছর পুরনো ডাক্তারি ইসিজি সার্টিফিকেট দেখে সন্দেহ প্রকাশ মৃতের ছেলেদের। পরবর্তী সময় কালনা মহকুমা হসপিটালে বৃহস্পতিবার আনুমানিক বেলা 11টা নাগাদ মৃতদেহ নিয়ে এলে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পরামর্শ দেন কর্মরত চিকিৎসকেরা। জানা গিয়েছে মৃত ওই ব্যক্তির নাম আনন্দ দত্ত, বাড়ি কালনা ঝাপট এলাকায়। গত 3 মাস আগে এলাকার দুই যুবকের সাথে ছত্তিশগড়ে এলাকায় মৃৎশিল্পর কাজে গিয়েছিল আনন্দ। গত 10 তারিখ রাতে পরিবারের সাথে কথাও হয় তার কিছুক্ষণ পরই ওখান থেকে জানানো হয় তিনি অসুস্থ হয়ে পড়েছে, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার কিছুক্ষণ পর ফোন করে জানানো হয় তিনি মারা গেছেন রোগে আক্রান্ত হয়ে। এরপরই তড়িঘড়ি সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে মৃতদেহ পাঠিয়ে দেওয়া হয়। বৃহস্পতিবার গভীর রাতে মৃতদেহ বাড়ি ফিরতেই দেখা যায় কাগজপত্রের সমস্ত কিছু গণ্ডগোল। যে ইসিজি সার্টিফিকেটে পাঠানো হয়েছে তা 2016 সালের পুরনো, একই সাথে কোন ডাক্তারি কাগজপত্রও নেই। এরপরই মৃতদেহ নিয়ে সন্দেহ প্রকাশ করেন বৃহস্পতিবার তার ছেলে অমলেন্দু দত্ত। কালনা থেকে সৈয়দ জাফরের রিপোর্ট, যুগান্তর সংবাদ। ছত্তিশগড়ে কিসের জন্য কাজে গিয়েছিলেন? ওখানে উনি কাজে গেছিল, মূর্তি তৈরি করার কাজে গেছিলেন। আচ্ছা, কতদিন আগে কাজে গেছিল? মোটামুটি 3 মাস আগে। দিয়ে তারপরে হঠাৎ গত 10 তারিখে 9টার দিকে বাড়িতে কল করে কথাবার্তা বলেন উনি। হ্যাঁ, উনি কথাবার্তা বলেন। দিয়ে মোটামুটি 11টার দিকে ফোন আসে ওখান থেকে। হ্যাঁ, ওনার সাথে পাড়ারই আরও 2জন কাজে গেছিলেন একই ওয়ার্ডের। হুম। তো ওনারা কল করে বলেন যে এরকম অসুস্থ, তো হসপিটালে নিয়ে এসেছি। হসপিটালে আচ্ছা, কি রকম অসুস্থ, মানে কি হয়েছে? অসুস্থ বলছে যে এই বুকে ব্যথা এই টাইপের কিছু একটা বলছিল। হ্যাঁ, দিয়ে তখন কি করলো, কিছুক্ষণ বাদে ওরা আবার কল করে বলছে যে উনি আর বেঁচে নেই আর কি। আচ্ছা, দিয়ে তারপরে তারপর বলে 4 ঘন্টা মতো লাগবে এই হসপিটাল থেকে ছুটি দিতে। কিন্তু মোটামুটি 12টার মধ্যে ওদের সব অ্যারেঞ্জমেন্ট হয়ে যায় ওখান থেকে। হ্যাঁ। ঠিক আছে, হয়ে গিয়ে সেখানে ওরা বেরিয়ে আসে। বেরিয়ে এসে তখন এখান থেকে কল করা হয় যে সব তোরা যেখানে আসছিস সব ঠিকঠাক আছে তো, মানে কী করে এত, ওরা কল করে যখন বলছে আমরা বেরিয়ে যাচ্ছি তখন বলছে এত তাড়াতাড়ি কী করে করলি? বলছে না, সব হয়ে গেছে, থানার পারমিশন আমাদের দিয়ে ওই হসপিটালের সব কাগজপত্র সব ঠিকঠাক আছে, আমরা আসছি। তখন আমাদের মনে কোনো সন্দেহ হয়নি, আমরা সব ব্যবস্থা করেছি যে এলেই দাও করা হবে, ওখান থেকে আসতে আসতে দেরি হবে, সব ব্যবস্থা করে রেখেছি। দিয়ে আসার পর দেখছি এখানে কোনো কাগজপত্রই ঠিক নেই। হসপিটালের রিপোর্টের জায়গায় একটা ইসিজি রিপোর্ট দেওয়া হয়েছে, যেটা ওই 2016 সালের। আর থানার পারমিশন যেটা বলেছিল সেটা একটা সাদা কাগজে শুধু একটা ফোন নাম্বার, এইটুকুই। দিয়ে এইগুলো আমরা কি করলাম যে এবার শ্মশানে দাওয়া করতে গেলে তো এইগুলো তো ওরা তো এগুলো দেখবে না, একটা মেডিকেলের একটা সার্টিফিকেট দেখবে এরা। দিয়ে তখন আমরা কি করলাম, থানায় গেলাম ওটার জন্য, যে আমাদের কাছে নেই আর এত সময় হয়ে গেছে, লোকাল কোনো ডাক্তার দিচ্ছে না ওটা। দিয়ে থানা থেকে হসপিটালে এলাম। এবার এখানে পোস্টমর্টম হলেই বলা যাবে কি হয়েছে। আচ্ছা, মানে এটা কি সন্দেহ লাগছে তোমাদের? সন্দেহ অবশ্যই লাগছে, না হলে একটা মোটামুটি 2টো স্টেট পার করে ওটার একটা ঘটনা আর কি, সেখান থেকে এখানে চলে এলো কোনো বাধা ছাড়া। কীভাবে চলে আসতে পারলো কোনো পারমিশন ছাড়া? এদের কাছে কোনো রকম কোনো এদের কাছে ডকুমেন্টস নেই। হ্যাঁ, কীভাবে এরা এলো এখানে? কি নাম তোমার? আমার নাম নয়ন বাগচি। তোমার বাবা কোথায় কাজে গিয়েছিলেন? ছত্তিশগড়। কিসের কাজে গেছে? কাপড় বানানোর কাছে। কতদিন ধরে কাজে? 3-4 মাস। হ্যাঁ, 3-4 মাস। মানে প্রতিবারই যান? না, প্রতিবার যান না, এবার গেল। কাদের সাথে গেছিল? ফ্রেন্ডদের সাথে। মানে তোমার বাবারই পরিচিত? বাবার পরিচিত, আমার ফ্রেন্ড হবে। মানে কোথায় তাদের বাড়ি কোথায়? পাড়া এলাকাতেই বাড়ি। আচ্ছা, দিয়ে তারপরে? একই ওয়ার্ডে বাড়ি। আচ্ছা, দিয়ে তারপরে কি জানতে পারলে যে কিভাবে মারা গেল তোমার বাবা? মারা গেল বলতে পরশুদিন হঠাৎ 9টার সময় মেয়ের সাথে কথা হয়েছে বাবার। দিয়ে তার